রেশমা রাস্তা দিয়ে যাচ্ছে, পথে মুন্নার সাথে দেখা। মুন্না রেশমাকে দেখে বললেন, ভাবি আজকে আপনাকে সেই রকম লাগছে। ভাই তো বিদেশে, এত সেজে গুজে কাকে দেখানো হচ্ছে? রেশমা বললেন, কার দেখাবো, দেখার মানুষ থাকলে তো অবশ্যই দেখাতাম। মুন্না বললেন, তোমার দেখার জন্য কত উকিঝুঁকি মারে, সেটা কি তোমার চোখে পড়ে না? রেশমা বললেন, চোখে পরে দেখে তো একটু সেজে গুজে থাকে। রেশমার মুখে এমন কথা শুনে মুন্না বুঝতে পারলেন আসলে ভাবি কি চায়। মুন্না বললেন, ভাবি ভাইয়া বিদেশ থাকে, তুমি একা একা রাত কাটাও কিভাবে? রেশমা বললেন, ওই কথা আছে না, দিন কাটে যেমন তেমন, রাত কাটে না। মন আমার কেমন কেমন, ভালো লাগে না, এই চলে যাচ্ছে আর কি। মুন্না বললেন, ভাবি তোমারে আমার অনেক ভালো লাগে, আসলে সাহস করে বলতে পারি না। যেহেতু ভাই বিদেশ থাকে, তুমি যদি মেনে না নাও তাই বলি না। মুন্নার মুখে ভালো লাগার কথা শুনে রেশমা লজ্জা পেয়ে বললেন, এতদিন কোথায় ছিলা? আমি তো তোমাকে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতাম। তোমাকে আমার খুব ভালো লাগে। আসলে আমরা মেয়ে মানুষ তো, কথা আছে না, মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। মুন্না বললেন, মুখ ফুটে যখন আজ বলেই ফেললে তাহলে তো আর সমস্যা নেই। শোনো, তোমার এখন কথা কই, চলো না কালকে গিয়ে দুজন কোথাও ঘুরে আসে। রেশমা বললেন, কোথায় যাবা? মুন্না বললেন, শহরে আমার খালাতো ভাই আর ভাবি থাকেন, আমরা ওদের বাসায় গিয়ে বেরিয়ে আসতে পারি, কেউ জানতেও পারবে না আমরা কোথায় গিয়েছিলাম। আরেকটা কথা, ওখানে গিয়ে কিন্তু স্বামী স্ত্রীর পরিচয় দিতে হবে। মুন্নার কথা শুনে রেশমা রাজি হয়ে গেলেন। দুজনে একটু কথা বলে হাসি মুখে চার্চের বাড়ি চলে গেলেন। পরের দিন সকালে রেশমা সেজে গুজে একটি সাইড ব্যাগ নিয়ে ঘর থেকে বের হতেই শাশুড়ির সাথে দেখা। শাশুড়ি জিজ্ঞেস করলেন, বৌমা কোথায় যাচ্ছ? রেশমা বললেন, আম্মা আমি একটু আমার খালাদের বাসায় যাচ্ছে, অনেকদিন যাই না তাই। রেশমার শাশুড়ি বললেন, দেখো বৌমা, তুমি বাড়ির বউ, তুমি দিন নাই রাত নাই যেখানে সেখানে চলে যাও, মানুষে তোমাকে নিয়ে নানা কথা বলে। রেশমার শাশুড়ির কথা শুনে রেগে গিয়ে বললেন, দেখেন আম্মা, আমি কোথায় যাই না যাই এত কৈফিয়ত আমি আপনাকে দিব না। আমি খালাবাড়ি যাব। রাত্রে আপনার পোলার কাছে ফোন করে বলেছে আপনার পোলা যাইতে বলছেন। আচ্ছা, আমি কোথাও যাইতে গেলে আপনি বাধা হয়ে দাঁড়ান কেন? আমার কোথাও যাওয়া কি আপনার সহ্য হয় না? রেশমার শাশুড়ি রেশমার কথা শুনে হতবাক হয়ে বললেন, বৌমা আমি তোমার মায়ের মতো, তুমি যেভাবে চলাফেরা করো এভাবে একটা বাড়ির বউ চলতে পারে না। তোমার চলাফেরা, তোমার সাজগোজ ভালো না, তাই তোমাকে একটু বোঝানোর চেষ্টা করে। এতে যদি তুমি আমার সাথে রাগ করো তাহলে আমি আমার ছেলের কাছে সব বলে দেব। রেশমা বলতে লাগলেন, আপনি আপনার ছেলের কাছে যা খুশি বলেন, আমার ইচ্ছে মতো আমি চলাফেরা করব, আমাকে কেউ বাধা দিতে পারবে না। এই কথা বলে রেশমা বাড়ির বাইরে চলে গেলেন। রেশমার শাশুড়ি নিরুপায় হয়ে ব্যাটার বউয়ের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই করার নেই। 6 মাস পর রেশমার স্বামী বাড়িতে এসেছে। রেশমা বিছানার উপর শুয়ে আছে। রেশমার মাথার পাশে ওর স্বামী বসা, আর এক পাশে শাশুড়ি আম্মা বসা। ডাক্তার রেশমার চোখ মুখ দেখতে লাগলেন। রেশমার চোখ মুখ দেখে একটা হাসি দিয়ে রেশমার স্বামীকে বললেন, খুশির খবর আছে, মিষ্টি খাওয়ান। আর রেশমার শাশুড়িকে বললেন, আপনি দাদি হতে চলেছেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে অবাক হয়ে রেশমার স্বামী ওর মায়ের দিকে তাকিয়ে রইলেন। মাও ছেলের দিকে তাকিয়ে রইলেন। কোনো কথা বলার ভাষা কারোর মুখে নেই। এর মাঝে ডাক্তার বলে উঠল, ভাবি সাহেবা আজকে সময় নাই, চলে যাচ্ছে, অন্যদিন এসে মিষ্টি খাবো। ডাক্তার কথা বলে ওখান থেকে চলে গেলেন। শাশুড়ি রেশমার চুলের মুঠি ধরে উঠিয়ে বললেন, পোড়ামুখী, তুই আমাদের মান সম্মান এইভাবে ধুলে মিশিয়ে দিলে। রেশমার স্বামী বললেন, মা তুমি একে ছেড়ে দাও, আমি দেখছি কি করা যায়। মা ছেলের কথা শুনে রেগে গিয়ে বললেন, তোর আশকারা পেয়ে পেয়ে বোঝ মাথা উড়েছে, তুই যদি বউকে আশকারা না দিতে আজকে বউর পেটে অন্য একজনের বাচ্চা থাকতো না। তোর যা ভালো মনে হয় তাই কর। মা এসব কথা বলে রাগ করে ওখান থেকে চলে আসলেন। রেশমার স্বামী রেশমাকে বললেন, আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি তো জানো। আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলে। আমি বিদেশে থেকে তোমার কোনো শখ আহ্লাদ কোনোদিনও অপূর্ণ রাখি নাই। যখন যা চেয়েছ তাই দিয়েছে। তুমি আমার সাথে এত বড় প্রতারণা করতে পারলা? রেশমার স্বামীকে বলে উঠলেন, তুমি বিদেশ ছিলা
টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কখনো সুখী হওয়া যায় না। আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও তো মনে ইচ্ছা আছে তুমি বিদেশে থাকা অবস্থায় মুন্নার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। আমি বুঝতে পারি না যে কখন ওর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। আমার পেটের সন্তান আসার পরে বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছে। আমার স্বামী আমাকে রেখে বিদেশ থাকে, দিন রাত পরিশ্রম করে, আমাদের জন্য টাকা পাঠায়। আমি একবার ভেবে দেখি নাই আমি আমার স্বামীকে কত বড় ধোকা দিচ্ছে। তোমাকে বোঝানোর মতো ভাষা আমার নেই। তবুও বলছে তুমি যদি বলো আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর তুমি যদি আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে স্ত্রীর মর্যাদা দাও, তাহলে আমি এই বাচ্চা নষ্ট করে দিব। বউয়ের মুখে এমন কথা শুনে রেশমার স্বামী বুঝতে পারলেন আমি অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করেছিলাম। আমার বয়স তখন 30 বছরের বেশি। আমার বউয়ের বয়স ছিল তখন 12 থেকে 13 বছর। অল্প বয়সে একটা মেয়ে একটা ভুল করে ফেলেছে, নিজের ভুল বুঝতে পেরে নিজেই ক্ষমা চাচ্ছে। যে ভুল করে নিজের ভুল বুঝতে পারে সেই তো প্রকৃত মানুষ। তাই রেশমার স্বামী সিদ্ধান্ত নিলেন রেশমাকে নিয়ে সংসার করবে। তাই বউকে বলতে লাগলেন, শোনা, আমি তোমার সিচুয়েশনটা বুঝতে পেরেছি। হয়তো তুমি ভুল করে ফেলেছ। তুমি যে ভুল করেছ এটা ক্ষমার অযোগ্য। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমিও তোমাকে ভুলতে পারবো না। এখন আমরা যদি তোমাকে নিয়ে এই বাড়িতে থাকি তাহলে গ্রামে মুখ দেখাতে পারবো না। তাই তোমার বাচ্চা পৃথিবীতে আসার আগ পর্যন্ত তোমাকে নিয়ে দূরে কোথাও থাকবো, যাতে কেউ বুঝতে না পারে যে এই বাচ্চা অন্য কারো। স্বামীর মুখে এমন কথা শুনে রেশমা স্বামীকে জড়িয়ে ধরে বললেন, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তুমি যে আমাকে ক্ষমা করে দিয়েছ এতে আমি খুশি। আমি আর কোনোদিনও তোমার আমানত খেয়ানত করব না। আজই চলো আমরা দূরে কোথাও চলে যাই। আমার গর্ভের সন্তান পৃথিবীতে আসার পর আবার আমরা বাড়িতে ফিরে আসব। রেশমার স্বামী রেশমার কথা শুনে বললেন, তাড়াতাড়ি গোছগাছ করে নাও, আমরা এখনই ঢাকা চলে যাব। রেশমার স্বামীর কথা শুনে কাপড় চোপড় গুছাতে শুরু করলেন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।